ओम शांति। আজকের তারিখ হলো 3রা সেপ্টেম্বর 2021। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা নিজেদের মধ্যে একে অপরকে স্মরণে থাকার ইশারা করে সাবধান করে উন্নতি লাভ করতে থাকো। তো বাবা বলেছেন আমরা নিজেদের মধ্যে একে অপরকে বাবার স্মরণে থাকার ইশারা করতে হবে, সাবধান করতে হবে, তাহলে আমাদের উন্নতি লাভ হবে। এজন্য আমাদেরকে রতনভাইনী দাদি আমাদের অনুভব শোনাতেন যে দাদিরা যখন ভর্তি করতেন, যখন সবাই ছিলেন, যখন সাকার পালনা নিয়েছিলেন তারা, তখন যাকেই তারা দেখতে পেত সবসময় বলতেন শিব বাবা ইয়াদ হে, শিব বাবা ইয়াদ হে। মানে সবাই একে অপরকে শুধু বাবাকে স্মরণ করার কথা মনে করিয়ে দিতেন। তাহলে তাতে আমাদের কী হবে? উন্নতি হবে, নিজের উন্নতি হবে আর অন্যের উন্নতি হবে। তাই বাবা আমাদেরকে আজকে মুরলিতে মিঠে বাচ্চাতে বলেছেন। প্রশ্নতে বলেছেন বাবার সমান নলেজফুল হয়ে উঠতে থাকা বাচ্চাদের জীবনের মুখ্য ধারণা কি হবে? তো বাবা বলছে বাবার সমান নলেজফুল যে বাবার বাচ্চারা, তাদের জীবনের মুখ্য ধারণা কী হবে? উত্তর, তারা সদা হাসি খুশি থাকে, কখনোই কোনো বিষয়ে তাদের কান্না আসতে পারে না। তারা সবসময় হাসি খুশি থাকে, তাদের কোনো বিষয়ে কান্না আসে না। যা কিছু হয়ে যাক, নাথিং নিউ। তো বলছে যা কিছু হয়ে যাক, তো বলছে বাবা নাথিং নিউ। এইরূপ যারা এখন নলেজফুল অর্থাৎ কান্না প্রুফ হতে থাকে, কখনো কোনো বিষয়ে অশান্ত হয় না, তাদের স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়। যে কাঁদে সে সব হারায়। তো বলছে যে কাঁদে সে সব হারায়। রোদনশীল ব্যক্তি নিজের পথ হারিয়ে ফেলে। গীত বাবা বলেছেন তোমায় পেয়ে সারা জগৎ পেয়ে গেছে। तुम्हें पाके हमने जहाँ पा लिया, जमी तो जमी क्या आसमां पा लिया। তো আমরা ভগবানকে পেয়ে গেছি, মানে আমরা সারা জগৎকে পেয়ে গেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেদেরই গাওয়া গান শুনল। বাচ্চারা জানে যে আমরা অসীম জগতের বেহুদের বাবার সামনে বসে আছি। তাই বাচ্চারা বলে, বাবা আমরা তোমার থেকে যে বিশ্বের বাদশাহী পেয়েছিলাম তা এখন আবার পাচ্ছি। সত্যযুগে তো তোমরা এরকম গাইবে, সঙ্গম যুগে তোমরা গাইতে পারো। ঘরে যখন বসে রয়েছ কিংবা যখন কর্মস্থলেও রয়েছ, তোমরা জানো যে আমরা বেহুদের বাবার কাছ থেকে পুনরায় বেহুদের উত্তরাধিকার নিচ্ছি। সেন্টারগুলিতেও তোমরা সাবধান বাণী শুনে থাকো যে বাবাকে স্মরণ করো, আর আমরা বিশ্বের মালিক হচ্ছি। এ কথা স্মরণে রাখো, কোনো নতুন কথা নয় এটা। বলছে বাবাকে স্মরণ করা এটা কোনো নতুন কথা নয়। আমরা প্রতি কল্পে বিশ্বের বাদশাহী নিয়ে থাকি। নতুন কেউ শুনলে ভাবলে এসব কথা শিব বাবা এনাকে ব্রহ্মাকে বলেন। তিনি তো হলেন নিরাকার, আত্মাদের বাবা। আত্মা নিরাকার, আত্মার পিতারও হলেন নিরাকার। নিজেকে নিরাকার ততক্ষণ পর্যন্ত বলা হবে যতক্ষণ পর্যন্ত সাকারের রূপ না নিচ্ছি। তাই বাচ্চারা জেনে গেছে যে আমরা বেহুদের বাবার কাছ থেকে এই নলেজ শুনছি। রুহানি টিচার পড়াচ্ছেন একে অপরকে সাবধান বাণী শোনানোর জন্য। প্রথমে এই রুহানি সাবধান বাণী প্রাপ্ত হয়। বেহুদের বাবার স্মরণেই সবাই থাকে এবং ইশারা করে থাকে বাবার স্মরণে থাকো, আর অন্য কোথাও যেন বুদ্ধি না চলে যায়। সেই জন্যই বলা হয় আত্ম অভিমানী ভব এবং বাবাকে স্মরণ করো। তিনি হলেন পতিত পাবন। সম্মুখে বসে এখন তিনি বলেছেন আমাকে স্মরণ করো। কত সহজ যুক্তি, মনমনা ভব শব্দও রয়েছে, কিন্তু যদি কেউ বোঝে তবে স্মরণের যাত্রা শেখান একমাত্র বাবাই। তোমরা বাচ্চারা জানো
আমরা রুহানি যাত্রাতে রয়েছি। তো স্মরণের যাত্রা একমাত্র বাবাই শেখান, আর আমরা এখন কোন যাত্রা রয়েছি? রুহানি যাত্রা, মানে আত্মিক যাত্রা রয়েছি। ওটা হলো দৈহিক যাত্রা। তো ওনারা কী করে? দৈহিক যাত্রা করে, আর আমরা হচ্ছে আত্মিক যাত্রা করছি। এখন আমরা আর দৈহিক যাত্রী নই, আমরা হলাম রুহানি যাত্রী। তো রুহানি মানে আত্মিক যাত্রী। এই স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে, তোমরা বিকর্মাজিত হয়ে যাবে। আর কোনোই উপায় নেই যার দ্বারা তোমরা বিকর্মাজিত হতে পারো। এক হলো বিকর্মাজিত সংবাদ, দ্বিতীয় হলো বিক্রম সংবাদ। এরপর থেকে বিকর্ম শুরু হয়, রাবণ রাজ্য শুরু হলো, আর বিকারের শুরু হলো। এখন তোমরা বিকর্মাজিত হওয়ার পুরুষার্থ করেছ। ওখানে কোনো বিকর্ম হয় না। বাবা যে সত্যযুগে কোনো বিকর্ম হয় না, কোনো সেখানে আমরা সবাই আত্মিক স্থিতিতে থাকবো, সবাই দেহি অভিমানী থাকবে বলে সেখানে কোনো বিকর্ম হয় না। সেখানে তো রাবণই নেই, কারণ সেখানে কোনো বিকারই নেই, তাই জন্য কোনো বিকর্ম নেই। দুনিয়াতে একথা কেউ জানে না। তোমরা বাবার দ্বারা সব কিছু জানতে পেরে গেছো। তো আমরা শিব বাবা, যিনি ত্রিকালদর্শী জ্ঞানের সাগর, তার দ্বারা আমরা সব কিছু জানতে পেরে গেছি। বাবাকেই নলেজফুল বলা হয়। তিনি তো বাচ্চাদেরকে নলেজ দেবেন, তাই না? গডফাদারের নামও তো চাই। নাম রূপের থেকে পৃথক কি কখনো হতে পারেন নাকি? মানুষ তার পূজা করে, ওনার নাম হলো শিব। তিনিই হলেন পতিত পাবন, জ্ঞানের সাগর। আত্মা স্মরণ করে সেই পরম পিতা পরমাত্মা বাবাকে, আত্মা বাবার মহিমা করেন। তিনি হলেন সুখ শান্তির সাগর। বাবা তো নিশ্চয়ই উত্তরাধিকারই দেবেন বাচ্চাদেরকে, যারা এক সময় ছিলেন এবং চলে গেছে। মানুষ তাদেরই স্মরণিক বানায়। একমাত্র শিব বাবাই, যার গায়নও হয় আর পূজাও হয়। নিশ্চয়ই তিনি শরীরের দ্বারা কর্তব্য করেন, তবেই তো তার গায়ন হয়। তিনি হলেন এভার পিওর। বাবা কখনোই পূজারী হন না। বাবা এভার পিওর, সবসময় পূজ্য, কখনোই সে পূজারী হন না। তিনি সর্বদা পূজ্য। বাবা বলেন, আমি কখনো পূজারী হই না, আমার পূজা করা হয়। পূজারীরা আমার পূজা করে। সত্যযুগে তোমরা আমার পূজা করো না। ভক্তি মার্গে তোমরা আমি পতিত পাবন বাবাকে স্মরণ করে থাকি। প্রথম প্রথম অব্যভিচারী ভক্তি সে এক এরই হয়। তারপর ব্যভিচারী ভক্তি হয়ে যায়। ব্রহ্মা সরস্বতীকেও সে শিব বাবা বিশ্বের মালিক বানান। ভক্তির কত বিস্তার রয়েছে, বীজের কোনো বিস্তার নেই। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, ব্যাস। যেমন বৃক্ষের বিস্তার হয়ে থাকে, সেরকমই ভক্তির অনেক বিস্তার রয়েছে। জ্ঞান হলো বীজ। যখন তোমাদের জ্ঞান প্রাপ্ত হয়, তখন তোমরা সদ্গতি পেয়ে থাকো। তোমাদের আর কোনো কিছুর জন্য মাথা ঘামাতে হবে না। জ্ঞান আর ভক্তি এই দুই আছে না। সত্যযুগ ত্রেতাতে ভক্তির বৃক্ষ হয় না। অর্ধকল্প ভক্তির বৃক্ষ চলতে থাকে। সব ধর্মের লোকের নিজের নিজের আচার অনুষ্ঠান রয়েছে। ভক্তি তো কত বড়, জ্ঞান তো সকলের জন্য। একটি কেবল মন মনা ভব, অল্প মানে বাবাকে স্মরণ কর। বাবাকে স্মরণ করলে তখন অবশ্যই স্মরণে আসবে। সম্পদেরই তো বিস্তার হয়ে থাকে, তাই না? ঐসব হলো সীমিত সম্পত্তি। এখানে তোমাদের অসীম জগতের সম্পত্তির কথা স্মরণে আসে। বেহুদের বাবা এসে বেহুদের উত্তরাধিকার ভারতবাসীকে দেন। তার জন্ম এখানে, এই রকমই গায়ন রয়েছে। এসব এই ড্রামাতে অনাদি থেকে অন্তর্ভুক্ত রয়েছে।
যেমন ভগবান হলেন উচ্চ থেকে উচ্চ, তেমনি ভারতখণ্ড হলো উচ্চ থেকে উচ্চ, যেখানে বাবা এসে সমগ্র দুনিয়ার সদ্গতি করেন। তাহলে সবচেয়ে বড় তীর্থ হলো তাই না? তো বলছে যেখানে বাবা আসেন এসে সদ্গতি করেন, তাই ভারত হল থেকে বড় তীর্থ। তাই না বলে থাকে, হে গডফাদার, আমাদেরকে আমাদের ঘরে নিয়ে চলো। ভারতের প্রতি সকলের লাভ রয়েছে, বাবাও ভারতেই আসে। এখন তোমরা পরিশ্রম করেছ, গোপী বল্লভের গোপীরা হলে তোমরাই। সত্যযুগে গোপ গোপিকার কোনো ব্যাপারই থাকে না, সেখানে তো নিয়ম অনুসারে রাজত্ব চলে। ঈশ্বরীয় কর্তার কর্ম, চরিত্র কৃষ্ণের নয়, তা হলো একমাত্র বাবা। ওনার ঈশ্বরীয় কর্তার কর্ম চরিত্র কত বিশাল, সমগ্র প্রতীক সৃষ্টিকে তিনি পবিত্র বানান। কতখানি সুচতার এটা বলছে, এটা কতখানি সুচতার কাজ এটা। এই সময় সকল মানবই হলো অজামিলের মতো পাপী। তো এই জন্য আমরা অজামিলের মতো পাপী কাহিনী বাবা বলেন। তো সে অজামিলের পাপী এ সমগ্র দুনিয়ার মানুষ হয়ে গেছে। মানুষ মনে করে সাধু সন্ন্যাসীরা হলো শ্রেষ্টাচার। বাবা বলেন এদের উদ্ধারও আমাকে করতে হবে। সাধু সন্ন্যাসীরা যদি শ্রেষ্টাচারী হতো তাহলে দুনিয়াকে শ্রেষ্ঠ বানাতে পারত। কিন্তু সাধু সন্ন্যাসীরা যদি শ্রেষ্ঠ বানাতেই পারত তাহলে দুনিয়া ভগবানকে ডাকার কোনো দরকারই ছিল না, ভগবানকে আসারও কোনো দরকার ছিল না। তো বাবা বলেছেন এই সাধু সন্ন্যাসীদেরকে উদ্ধার আমাকে করতে হবে। বিনাশায় চ সাধনা দুষ্কৃতাম, বাবা বলে না, ধর্ম সংস্থাপনার্থী যোগে সম্ভাবনে যোগে যোগে। অর্থাৎ এই সাধু সন্তদেরকে বাবাকে উদ্ধার করতে হবে, নতুন দুনিয়ার স্থাপনা করতে হবে। যেমন তোমরা হলে অ্যাক্টর, বাবাও তো অ্যাক্ট, তাই না? তোমরা 84 জন্ম নিয়ে পার্ট প্লে করছো, তিনিও হলেন ক্রিয়েটর, ডাইরেক্টর, প্রধান অ্যাক্টর, করণ করাবনহার তিনি কি করেন? পতিতদেরকে পবিত্র বানান। বাবা বলেন তোমরা আমাকে আহ্বান করো, এসে আমাদেরকে পবিত্র বানাও। আমিও এই পার্টে আবদ্ধ। এরকম আর কেউ বলতে পারে না এরকম কেন বানানো হয়েছে, কবে হয়েছে। এ হলো অনাদি পূর্বরচিত ড্রামা, এর আদি মধ্য অন্ত নেই, প্রলয় হয় না। আত্মা হলো অবিনাশী, কখনো বিনাশ হতে পারে না। এনার পার্টও হলো অবিনাশী, শিব বাবার পার্ট অবিনাশী। এ তো হলো বেহুদি ড্রামা। নাটসেলে মানে সংক্ষেপে বাবা বসে বোঝাচ্ছে এই ড্রামার পার্ট কিভাবে চলে। এছাড়া এমন নয় যে পরমাত্মা আছেন বলে তিনি মৃতকে জীবিত করে দিতে পারেন। এই সব অন্ধবিশ্বাস, ঋদ্ধি সিদ্ধি এখানে হয় না। আমাকে তো আহ্বানও করে, হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও। তাই তো তিনি আসেন। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি, ভগবানই গীতা শুনিয়েছেন। আচ্ছা, সহজ রাজ্য কখন শিখিয়েছেন এ কথাও তোমরা জানো। বাবা আসেনই কল্পের সঙ্গম যুগে, তিনি এসে পবিত্র দুনিয়া নতুন রাজধানী স্থাপন করেন। সত্যযুগে তো স্থাপন করবেন না, তাই না? ওখানে তো হলোই পবিত্র দুনিয়া। কল্পে সঙ্গম যুগে কুম্ভের মেলা লাগে, সেই কুম্ভ মেলা 12 বছর অন্তর লাগে। এই বড় কুম্ভের মেলা 5000 বছর পর লাগে। এই হলো আত্মা আর পরমাত্মার মেলা। যখন পরমপিতা পরমাত্মা এসে সব আত্মাদেরকে পবিত্র বানিয়ে নিয়ে যান, কল্পের আয়ু তারা লম্বা করে দেওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এখন তোমরা বুঝতে পারো, তোমাদের ম্যাগাজিনে যা কিছু বের হয় সেসব তোমরাই বুঝতে পারো।
আর কেউ বুঝতে পারবে না। বাবা বললেন, লেখো, যা কিছু হয়েছে সবই 5000 বছরের মতো, নাথিং নিউ। যা কিছু 5000 বছর পূর্বে হয়েছিল সেসবও এখন রিপিট হয়। কেউ বুঝতে চাইলে এসে বুঝতে পারো। এই রকম যুক্তি সব রাখা উচিত। আমরা খবরের কাগজে ছাপার জন্য কি লিখব, এও তোমরা লিখতে পারো। এই মহাভারতের যুদ্ধ কিভাবে পবিত্র দুনিয়ার গেট খুলবে, সত্যযুগের স্থাপনা কল্পপূর্বের মতো কিভাবে হয়, কিভাবে দেবী দেবতাদের রাজধানী স্থাপন হচ্ছে, এসো বোঝো। গডফাদারের থেকে বার্থ রাইট নিতে হলে এসে নাও। এভাবে বিচার সাগর মন্থন করতে হবে। তারা তো কত কত স্টোরি বানায়, সেসবের ড্রামাতে রয়েছে। সে অনুযায়ী তারা তাদের ভূমিকা পালন করেছে। ব্যাসদেব ড্রামার প্ল্যান অনুসারে শাস্ত্রাদি বানিয়েছে। সে এই পার্টটাই পেয়েছে। এখন তোমরা ড্রামাকে বুঝে গেছো, সেই ড্রামায় আবার রিপিট হবে। এখন তোমরা এসেছো পুনরায় জ্ঞান শুনছ। তোমরা জানো আবার এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব হবে, বাকি সব ধর্ম অবলুপ্ত হয়ে যাবে। এখন তোমরা নলেজফুল হয়ে উঠেছ। বাবা তোমাদেরকে তার মতো নলেজফুল বানান। তোমরা জানো যে অর্ধকল্প আমরা পিসফুল থাকব, কোনো প্রকারের অশান্তি থাকবে না। তো আধা কল্প আমরা সত্যযুগ যুগ পিসফুল থাকবো, যেখানে কোনো অশান্তি নেই, সেখানে বাচ্চারা কখনোই কাঁদে না। তো বাবা আজকে বলছেন সত্যযুগের বাচ্চারাও কখনো কাঁদে না, সর্বদা হাসি খুশি থাকবে। এখানেও তোমরা কখনো কাঁদবে না। কথা যতেও আছে, আত্মা মরলে কখনো, আম্মা মরলে কখনো, তা বলছে তোমরা তখনও হালুয়া খাও, বুঝলে না? আম্মা মরে তো হালুয়া খাও, বিবি মরে তো হালুয়া খাও। মানে ব্রহ্মা বাবার যখন ইউগল যশোদা মাতার শরীর ছেড়েছিলেন, তখন তার মেয়ে নির্মল সন্ধ্যা দাদি যে কাঁদছিলেন আর কি, তখন বাবা বলেছিলেন যে আম্মা মরে তো হালুয়া খাও, বিবি মরে তো হালুয়া খাও। তো ব্রহ্মা বাবার ইউগল তো বিবি হয়ে গেল, ওনার মা তো আম্মা হয়ে গেল, তাই বাবা বলেছিলেন। তো বাস্তবে হালুয়া বলতে এখানে জ্ঞানের হালুয়ার কথা বোঝা হয়েছে। বাবা জ্ঞান কি বলছে যে আমরা আত্মা তো অচর মর বিনাশী, তার কখনো বিনাশ হয় না। সে এক পার্ট ছেড়ে অন্য পার্ট প্লে করছে, পদও ভ্রষ্ট হয়ে যায়। তোমার যে পদ কিরে ভ্রষ্ট হয়ে যায়। তোমরা পতিতদেরও, পতিতকে, তো বলছে বাবা তোমরা পতিদেরও পতিকে পেয়েছ, তিনি স্বর্গের বাদশাহী দেন। তো সেই বাবা কি পতিও কা পতি, তিনি তো কখনোই মরেন না, তাহলে কাদার কি দরকার? যিনি পতিরও পতিকে আমরা পেয়েছি, তাহলে কাদার কি দরকার? তো দুনিয়ার মানুষ কি বলে, পতি পরমেশ্বর হ্যাঁ, পতিকে পরমেশ্বরের সমান দেখে, দেহদারী পতিকে স্বামীকে, আর এখানে স্বয়ং পরমেশ্বর আমাদের পতি। তাহলে ভাবো আমরা কত শ্রেষ্ঠ ভাগ্যবান, তোমরা তাকে পেয়ে গেছে। তো যে কাদার কি দরকার? যে ক্রন্দন প্রুফ হয় সেই বাদশাহী নেই, কিন্তু যে ক্রন্দন প্রুফ হয়, যে কাঁদবে না, সেই বাদশাহী হবে। যেন বলে না বাবা, जो रोता है सो खोता है। যেন বাবা বলছে রোনা নেই, हमें रोना प्रूफ बनना है, বাকিরা প্রজাতে চলে যাবে। বাবাকে কেউ যদি এই অবস্থায় জিজ্ঞাসা করে আমরা কি হব, তাহলে বাবা বলে দেবে বাচ্চাদের পরে সব সাক্ষাৎকার হবে। স্কুলে সবাই যেমন জানতে পেরে যায় না রুদ্রমালা কোনটি হবে, সেটা তোমরা পরে জানতে পারবে। শেষের দিন যখন এগিয়ে আসে তখন খুব পুরস্কার করে, বুঝতে পারে অমুকের সাবজেক্টে তো আমি পাস করতে পারবো না, তোমরাও জানতে পেরে যাবে। অনেকে বলে আমার সন্তানের প্রতি খুব মোহ, সেটা তো দূর করতেই হবে। সন্তানের প্রতি তোমার মোহ থাকে, তোমাকে দূর করতেই হবে। মোহ রাখতে হবে একের সাথে, মোহ রাখতে হবে কার সাথে? এক বাবার সাথে। যার এক বাবার সাথে মোহ রাখবে তার দুনিয়ার তাকে মোহ আকর্ষিত করতে পারবে না। বাকি ট্রাস্টি হয়ে সব সামলাতে হবে। বলে না এই সব কিছুই বাবা দিয়েছে, তো ট্রাস্টি হয়ে চলো। তারপরে বলি না এগুলো তো সব কিছু বাবা দিয়েছে,
তো বলছে তাহলে তোমরা ট্রাস্টি হয়ে চলো, আসক্তি দূর করে দাও। বাবা স্বয়ং এসে বলেন এদের থেকে আসক্তি সরিয়ে নাও, ভাবো এই সব হলো তার, ওনার মতো অনুসারেই চলো, ওনার কার্যে লেগে পড়ো, অবিনাশী জ্ঞান রত্নে দান করতে থাকো। এখানে কন্যাদের জন্য বাবার কাছে সবচেয়ে বেশি রিগার্ড রয়েছে। তো বাবা এখানে সব থেকে বেশি কুমারীদেরকে সম্মান করে। কন্যারা কর্মবন্ধন থেকে ফ্রি থাকে, তাদের কোনো কর্মের বন্ধন থাকে না। বাচ্চাদের তো লৌকিক বাবার সম্পদের উত্তরাধিকার পাওয়ার নেশা থাকে। কন্যা লৌকিক বলে বাবার উত্তরাধিকার পায় না। তো আগের সময় যে সময় বাবা মূলে চালিয়েছিলেন সে সময় কন্যারা তারা অধিকার ছিল না তাদের, এখন তো সবাই পায়। এখানে বাবার কাছে মেল ফিমেল ভেদাভেদ নেই। বাবা আত্মাদেরকে বসে বোঝান, তোমরা জানো যে আমরা সবাই হলাম ব্রাদার্স, আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি। আত্মা পার করে বাবার কাছ থেকে সম্পদের উত্তরাধিকার নেয়। যত বেশি সম্পদের উত্তরাধিকার নেবে তত উঁচু পদ পাবে। বাবা এসে সব কথা বোঝান। শিব বাবা হলে নিরাকার, ওনার পূজাও করা হয়। সোমনাথের মন্দির বানিয়েছে। এখন তোমরা এটা জানো যে শিব বাবা এসে কী করেছে, কেন ওনাকে বাবা স্মরণ করে মন্দির বানিয়েছে, এও তোমরা এখন বুঝতে পারো। প্রতি গল্পে এরকমই হবে, ড্রামাতে এরকমই রয়েছে, সেটাই রিপিট হচ্ছে। বাবাকে আসতেই হবে, পুরনো দুনিয়ার বিনাশ হতে হবে। এ কোনো আফসোসের কথা নয়, এ হলো বিনা কারণে রক্তপাতের খেলা। বিনা কারণে সবার রক্ত ঝরবে। তো বিনাশের টাইমে বিনা কারণে সবার রক্ত ঝরবে, না হলে তো কেউ কারো খুন করলে তার তো ফাঁসির সাজা হয়। কিন্তু এখন কাকে ধরে সাজা দেবে? ন্যাচারাল ক্যালামিটিস আসবে, বিনাশ তো হতেই হবে। অমর লোক, মৃত্যু লোকের অর্থ কেউই জানে না। তোমরা জানো আজ আমরা মৃত্যু লোকে রয়েছি, কাল আমরা অমর লোকেই থাকব। সেই জন্যই আমরা পড়ি, মানুষ তো ঘোর অন্ধকারে রয়েছে। তোমরা জ্ঞান পান করিয়ে থাকো। তারা হ্যাঁ হ্যাঁ বলে আবার ঘুমিয়ে পড়ে। তারা শুনেছেও যে বেহুদের বাবা অবিনাশী উত্তরাধিকার দিচ্ছে। এ হলো সেই মহাভারতের যুদ্ধ, যার দ্বারা স্বর্গের গেট খোলে। তো মহাভারতের যুদ্ধের পরে কিন্তু স্বর্গের গেট খোলে। লেখেও তারা খুব ভালো জ্ঞানের কথাগুলো, আর কেউ এই জ্ঞান প্রদান করতে পারে না। আমরা মানি সেটা, ব্যাস এই পর্যন্তই। নিজেরা এসব কিছুই গ্রহণ করে না, আবার ঘুমিয়ে পড়ি। এদেরকেই বলা হয় কুম্ভকর্ণ। তোমরা বলতে পারো তোমরা এইসব কথা লিখে দিচ্ছ, কিন্তু এমন যেন না হয় যে বাড়িতে গেলে আবার ঘুমিয়ে পড়লে। কুম্ভকর্ণের চিত্রের সামনে তাদেরকে নিয়ে যাওয়া উচিত। তো আজ কুম্ভকর্ণের চিত্রের সামনে তাদেরকে নিয়ে যাওয়া উচিত। যেরকম পিস পার্কে আছে, তো বলছে সেখানে দেখা খুব সুন্দর করে। তো বলছে কুম্ভকর্ণ চিত্রের সামনে যারা ঘুমিয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়া উচিত। এর মতো যেন ঘুমিয়ে পড়ো না, বোঝানোর জন্য খুব ভালো যুক্ত চাই। তো খুব সুন্দর যুক্তিতে বোঝাতে হবে। বাবা বলেন, হে বাচ্চারা, নিজেদের দোকানে প্রধান প্রধান চিত্রগুলিকে রাখো। যে আসবে তাকে তার উপরে বোঝাবেন। ওই সদাও করো, আবার এও হলো সত্যিকারের সদা। এর দ্বারা তোমরা অনেকের কল্যাণ করতে পারো। এতে লজ্জার কোনো ব্যাপারই নেই। কেউ যদি বলে বিকে হয়ে গেছো, বলো আরে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী তো তোমরাও। বাবা নতুন সৃষ্টি রচনা করেছেন, পুরনোটিতে আগুন লাগছে। তোমরাও যতক্ষণ পর্যন্ত বিকে না হচ্ছ ততক্ষণ পর্যন্ত স্বর্গে যেতে পারবে না। এভাবে তোমার দোকানে সার্ভিস করো, তাহলে কতখানি বেহদের সার্ভিস হয়ে যাবে। নিজেদের মধ্যে আলোচনা করো। দোকান যদি ছোট হয় তবুও দেওয়ালে ছবি লাগিয়ে রাখতে পারো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সবার আগে তাদের কল্যাণ করতে হবে। বাবা বলেন, এখন কোনো দেহধারীকে স্মরণ করো না, শিব বাবাকে স্মরণ করো, যার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। মানুষ তো বেচারা,
বিভ্রান্তির মধ্যে রয়েছে তাদেরকে বলতে হবে দ্বিতীয় ওয়ার্ল্ড সভারেন্টি মানে দেবী রাজ্যের সার্বভৌমত্ব পেতে হবে। নর থেকে নারায়ণ হতে চাইলে এসে হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার একমাত্র বাবার প্রতি শুদ্ধ সত্যিকারের মোহ রাখতে হবে, তাকে স্মরণ করতে হবে, দেহধারীদের প্রতি মমত্ব সরিয়ে নিতে হবে, ট্রাস্টি হয়ে সব সামলাতে হবে, বিকর্মা জিত হতে হবে। তাই কর্ম ইন্দ্রের দ্বারা কোনো বিকর্ম যেন না হয় এদিকে বেশি করে খেয়াল রাখতে হবে। বরদান সাক্ষী ভাবের সিটের দ্বারা হয়রান শব্দকে সমাপ্তকারী মাস্টার ত্রিকালদর্শী ভব। তো আমাদের সাক্ষী ভাবের সিটের মধ্যে সেট হয়ে যে হয়রান আমরা বলছি না হয়রান হয়ে যাচ্ছে সেই শব্দটাকে সমাপ্ত করতে হবে, মাস্টার ত্রিকালদর্শী হতে হবে। স্পষ্টীকরণ এই ড্রামাতে যা কিছু হচ্ছে তাতে কল্যাণই নিহিত রয়েছে। যে বোধ সম্পন্ন তার মনে কি কেনই প্রশ্ন উঠতে পারে না, ক্ষতির মধ্যেও কল্যাণ নিহিত রয়েছে। বাবার সাথ আর হাত থাকলে অকল্যাণ হতেই পারে না। এরূপ আত্মা মর্যাদার শান সিটে থাকো, তাহলে কখনোই হয়রান পরেশান হবে না। সাক্ষীভাবের সিট হয়রানি শব্দকে সমাপ্ত করে দেয়। সেই জন্য ত্রিকালদর্শী হয়ে প্রতিজ্ঞা করো যে না হয়রান হব না কাউকে, না হয়রান কাউকে করব। তোমরা নিজেও হয়রান হব না আর অন্য কাউকে হয়রান করব না। স্লোগান নিজের সকল কর্মেন্দ্রকে অর্ডার অনুসারে চালনা করাই হলো স্বরাজ্য অধিকারী হওয়া। তো বাবা আমাদেরকে বলে স্বরাজ্য অধিকারী হও, তাহলে আমরা বিশ্বের অধিকারী রাজ্যের অধিকারী হতে পারব। তো স্বরাজ্য মানে নিজের যে কর্ম ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে নিজের অর্ডার অনুসারে চালাতে হবে, তবে তাকে স্বরাজ্য অধিকারী বলতে পারবে, তাকে স্বরাজ্য অধিকারী বলা হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।